for the boundary. Down the wicket. রাজস্বিক প্রত্যাবর্তন বুঝি একেই বলে। ফেরার টুর্নামেন্টেই তামিম ইকবালের ডমিনেশন চলছেই। সেঞ্চুরি হতে হতে হলো না, এ যেন এক নিদারুণ আক্ষেপ। 168 স্ট্রাইক রেটে 91 রানের এই ইনিংস দেখে কে বলবে তিনি ক্রিকেটে ফিরেছেন 7 মাসেরও বেশি সময় পর? টপ কোয়ালিটি ও সলিড ব্যাটারের নমুনাই বুঝিয়ে দিলেন ইকবাল খান। 6 ছক্কা ও 7টি চারের ইনিংস বুঝিয়ে দেয় তার ডমিনেন্স। বরিশালের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে 100-এর কাছাকাছি চলে গিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। নির্দয় শট প্লেয়িংয়ের নমুনা দেখিয়েছেন সুনিপুণ দক্ষতায়। যেমন সলিড তেমন অথরিটি নিয়েই পৌঁছেছিলেন 90s-এর ঘরে। 79 রানে থাকা অবস্থায় কামরুল ইসলাম রাব্বির বলে ছক্কা মেরে 85 রানে প্রবেশ করেছেন তামিম। ঠিক পরের বলেই আবার ছক্কা, এক ধাক্কায় চলে যান 91 রানে। ইনিংসের তখনও বাকি 4 ওভার। তামিম ইকবালের সেঞ্চুরি হতে চলেছে, সেই সম্ভাবনা যখন প্রকট আকার ধারণ করেছে, নিজের খেলা ঠিক পরের বলেই দারুণ এক ইয়র্কার লেন্থের ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আক্ষেপ সঙ্গী হয়েছে ঠিকই, তবে তামিম বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটে তার দেয়ার আছে এখনো। যে কারো সাথে পাল্লা দিয়ে রান করতে পারেন, প্রয়োজনীয় সময় ডিস্ট্রাকটিভ হতে পারেন। বরিশালের বিপক্ষে ম্যাচে এদিনও বরাবরের মতো সলিড ব্যাটিং করে গেছেন তামিম। ইনিংসের 12তম ওভারে নিজের খেলার 37তম বলে সিঙ্গেল নিয়ে হাফ সেঞ্চুরি তুলেছিলেন। এরপর আর তাকে ঠেকায় কে? পরের মাত্র 14 বলে 41 রান তুলেছেন বাউন্ডারি আর ওভার বাউন্ডারির পসরা সাজিয়ে। এমন একটা সিচুয়েশনে সেঞ্চুরি তার প্রাপ্যই ছিল, তা হলো না। তবে তামিম ইকবাল নামটা প্রতিপক্ষের জন্য এখনো কতটা আতঙ্কের হতে পারে তা তিনি বুঝিয়ে দিয়েছেন। বলা যায় এইজিং লাইক ওল্ড ওয়াইন। এনসিএলের শুরুর ম্যাচ থেকে এখনো পর্যন্ত তার পারফরম্যান্সের গ্রাফ শুধু ওপরের দিকেই গেছে। প্রথম ম্যাচে 13 রানে আউট হয়েছিলেন, পরের ম্যাচে করেন হাফ সেঞ্চুরি। 65 রানের দাপুটে ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। গতকালের ম্যাচে ঢাকার বিপক্ষে 21 রানে নট আউট থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন। আর পরদিন সকালে এলো আসরের সবচেয়ে সেরা পারফরম্যান্সটা। 91 রান নিয়ে তিনি সাজঘরে ফিরলেন, সাথে যেন এই বার্তাটাও দিয়ে গেলেন তামিম ইকবাল, রিমেম্বার দ্য নেম। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।